আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। দেশে জ্বালানি সংকটে প্রস্তুতির নির্দেশ দক্ষিণ কোরিয়ার। মার্কিন নৌ অবরোধে ক্ষুব্ধ ইরান, বাঘাইয়ের কড়া প্রতিক্রিয়া। ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। পরিস্থিতি শান্ত করতে অবদান রাখতে চায় চীন। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। দেশে জ্বালানি সংকটে প্রস্তুতির নির্দেশ দক্ষিণ কোরিয়ার। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেছেন, হরমুজ প্রণালী ঘিরে বাড়তে থাকা উত্তেজনার কারণে ইরান সংশ্লিষ্ট যুদ্ধ পরিস্থিতি নিয়ে আশাবাদী হওয়া কঠিন। তিনি সতর্ক করে বলেন, তেলের উচ্চ মূল্য এবং সরবরাহ ব্যবস্থার চাপ কিছুদিন অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট বলেন, বৈশ্বিক জ্বালানি ও কাঁচামালের বাজারে দীর্ঘমেয়াদী বিঘ্ন ধরে নিয়ে সরকারকে প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আরও জোরদার করার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, বিশ্বজুড়ে জ্বালানি ও কাঁচামাল সরবরাহে সাময়িক সমস্যা থাকবে, আর তেলের দামও উচ্চ পর্যায়ে থাকতে পারে। প্রেসিডেন্ট আরও জানান, বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা, শিল্প খাতকে মাঝারি ও দীর্ঘমেয়াদে পুনর্গঠন এবং প্লাস্টিক পরবর্তী অর্থনীতির দিকে অগ্রসর হওয়াকে জাতীয় অগ্রাধিকার দিতে হবে। রয়টার্স জানায়, যুদ্ধের প্রভাব মোকাবিলায় গৃহীত অতিরিক্ত বাজেট দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে তাগিদ দেন তিনি। মার্কিন নৌ অবরোধে ক্ষুব্ধ ইরান, বাঘাইয়ের কড়া প্রতিক্রিয়া। ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে মার্কিন নৌ অবরোধকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আন্তর্জাতিক অর্থনীতির জন্য ক্ষতিকর ও অবৈধ যুদ্ধনীতি হিসেবে আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। আল জাজিরার খবরে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, একটি অবৈধ ইচ্ছাকৃত যুদ্ধ কি বৈশ্বিক অর্থনীতির বিরুদ্ধে প্রতিশোধমূলক সিদ্ধান্ত দিয়ে জেতা সম্ভব? তিনি আরও বলেন, নিজের নাক কেটে অন্যের যাত্রা অঙ্গ করা কি আদৌ কোনোভাবে যুক্তিযুক্ত? তার এই মন্তব্য আসে এমন সময় যখন ডোনাল্ড ট্রাম্প ইরানি জাহাজগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যদি আমাদের অবরোধের খুব কাছাকাছি আসে তবে তাদের ধ্বংস করে দেওয়া হবে। সোমবার ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল 10টায়, বাংলাদেশ সময় আজ রাত 8টায় অবরোধ শুরুর কিছুক্ষণ পরেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই কঠোর বার্তা দেন। ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে দুই দেশের নেতৃত্বকে পুনরায় আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী গুতেরেস স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই। বর্তমান ভঙ্গুর যুদ্ধবিরতি রক্ষার ওপর বিশেষ জোর দিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে সামরিক পথে না হেঁটে কূটনৈতিক সমাধান খুঁজে বের করা জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালী সহ সব গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের স্বাধীনতাকে সম্মান করার জন্য সব পক্ষকে স্মরণ করিয়ে দেন তিনি। গুতেরেস সতর্ক করেন যে হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা বৈশ্বিক অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনতে পারে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালানোর অভিযোগ তুলেছেন। হরমুজ প্রণালীতে যান চলাচল ব্যাহত করার চেষ্টার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইরান বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার চেষ্টা করছে। পাকিস্তানের ইসলামাবাদে চলমান শান্তি আলোচনার বিষয়ে ভ্যান্স কিছুটা ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন, ইসলামাবাদে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পরিস্থিতি শান্ত করতে অবদান রাখতে চায় চীন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমান যুদ্ধবিরতিকে খুবই ভঙ্গুর বলে মন্তব্য করেছে চীন। পরিস্থিতি শান্ত করতে অবদানও রাখতে চায় দেশটি। এজন্য যে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি বা যুদ্ধবিরতি নস্যাৎ করার প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। খবরে বলা হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে এ মন্তব্য করেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ওয়াং ই বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কঠোর প্রচেষ্টায় অর্জিত এই যুদ্ধবিরতির গতি বজায় রাখা।
তিনি আরও বলেন, সংঘাত নিরসনে পাকিস্তান বড় ভূমিকা রাখলে চীন তা স্বাগত জানাবে। পাশাপাশি পরিস্থিতি শান্ত করতে বেইজিংও নিজেদের পক্ষ থেকে প্রয়োজনীয় অবদান রাখতে প্রস্তুত রয়েছে।